ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কোষে দেখি 14 অংশীদারি কারবার শুরু করব। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা কি বলছে। আমি ও আমার বন্ধু মালা যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, অনুপাত বের করে নেব, মূলধনের অনুপাত। আমি ও মালা যে মূলধন দিয়েছি তার অনুপাত আমরা বের করব। দেখো আমার মূলধন কত ছিল, 15,000 টাকা, ইস্টু মালার কত, 25,000 টাকা। ঠিক আছে, এবার জিরোগুলো কেটে যাবে। 15 আর 25 দেখো 5 দিয়ে যায়, 15কে 5 দিয়ে কাটলে হয় 3, 25কে হয় 5, তাই তো? তাহলে ইকুয়ালস টু 3:5। তাহলে এটা গেল মূলধনের অনুপাত। এবার কি বলেছে, এক বছরে 16,800 টাকা লাভ হয়েছে, তাহলে প্রত্যেকে কে কত লাভ্যাংশ পাবো। তাহলে আমার লভ্যাংশ ইকুয়ালস টু, প্রথমে আমার অনুপাতটা লিখবো, তারপর কি করব, 3 + 5 এর যোগফল কত হয়, 3 + 5 8 হয়, ইন্টু 16,800 টাকা, তাই তো? তাহলে কাটাকাটি করলে হয় 2100, আর 2100 ইন্টু 3 হচ্ছে 6,300, এত টাকা। ঠিক আছে, তাহলে এটা আমার লভ্যাংশ বেরোলো। এরপর বের করতে হবে মালার লভ্যাংশ। তাহলে মালার লভ্যাংশ ইকুয়ালস টু, মালার অনুপাত হচ্ছে 5/8 ইন্টু 16,800 টাকা। তাহলে 8কে 16,800 দিয়ে কাটলে হয় 2,100 ইকুয়ালস টু 10,500 টাকা। তাহলে এবার উত্তর কি লিখবো, উত্তর লিখবো আমরা কে কত লাভ্যাংশ পাবো তাই জিজ্ঞেস করেছে। তাহলে লিখবো আমি ও মালা যথাক্রমে 10,500 টাকা লভ্যাংশ পাবো। ক্লিয়ার? আচ্ছা, দেখে নাও একবার অঙ্কটা কি করে করা হয়েছে। আচ্ছা, এবার 2 নম্বর ম্যাথটা কি বলছে। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, অনুপাত বের করব। তাহলে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত কত, 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000, তাই তো? আচ্ছা, এবার এদের অনুপাত করলে কি হবে, জিরোগুলো আগে কেটে দিই। দেখো প্রত্যেকটা 5 দিয়ে ডিভিজিবল। তাহলে 15কে 5 দিয়ে কাটলে কত হয়, 3 হয়, 10কে কাটলে 2 হয়, আর 25কে কাটলে 5 হয়। তাহলে 3:2:5। ক্লিয়ার? তাহলে তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে তাদের 3,000 টাকা লোকসান হলো, কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। তাহলে প্রিয়মকে দিতে হবে, বের করবো আমরা প্রিয়মের অনুপাত বাই এই তিনটে যোগফল। তাহলে 5 যোগ 2 যোগ 3 কত হয়, 5 আর 2 7, আর 3 10, তাহলে 10 ইন্টু তাদের লোকসান কত হয়েছিল, 3,000 টাকা, তাহলে ইন্টু 3,000 টাকা।
জিরো একটা কেটে যাবে, আর এদিকে কত থাকছে 300, তাহলে 900 টাকা। প্রিয়মকে দিতে হবে 900 টাকা। তারপরে কি সুপ্রিয়া, সুপ্রিয়াকে দিতে হবে ইকুয়ালস টু 2/10 ইন্টু 3000 টাকা। তাহলে 10 এর 0 কাটলো, এদিকে 600 টাকা। 3 ইন্টু 2 6, 600 টাকা। আচ্ছা, তারপরে বুলু, বুলুকে দিতে হবে কত 5/10 ইন্টু 3000 টাকা। একইভাবে 0 কাটবে, 300 থাকছে, 300 ইন্টু 5, তাহলে 1500 টাকা। ক্লিয়ার? তাহলে এবার আমরা উত্তর লিখব কি, তোর প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুকে লোকসানের পরিমাণ দিতে হবে যথাক্রমে কত দিতে হবে, 900 টাকা, 600 টাকা, 1500 টাকা। ক্লিয়ার? পুরো অঙ্কটা একবার দেখে নাও, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট ম্যাথ কি বলছে। শোভা ও মাসু দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করি। আচ্ছা, তাহলে আগে প্রথমে ধরে নেব শোভা দিয়েছে, ধরি মাসুদেরটাকে ধরে নিই, ঠিক আছে? ধরি মাসুদ দিয়েছে ইকুয়ালস টু x টাকা, ঠিক আছে? সুতরাং শোভা আবার বলেছে কি মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে শোভা দিয়েছে কত 1.5 ইন্টু x টাকা। তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত হবে, শোভা ইস টু মাসুদ, তাই তো? তাহলে 1.5x ইস টু x ইকুয়ালস টু x কেটে যাবে, তাহলে 3/2 ইস টু 1, তাহলে কি হবে 3:2, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার কি, এবার গাড়ি বিক্রি করে তাদের কত লাভ হয়েছে দেখি। গাড়ি বিক্রি করে তাদের লাভ হয়েছে, তারা কিনেছিল কততে 2,50,000, আর বিক্রি করেছে 2,62,500 মাইনাস 2,50,000 টাকা। তাহলে এটা তাদের লাভ হয়েছে, তাহলে মাইনাস করলে কত হয় 12,500 টাকা, তাই তো? তাহলে গাড়িটা বিক্রি করে তাদের লাভ হয়েছে 12,500 টাকা। এবার এই 12,500 টাকাকে দুজনের মধ্যে এই অনুপাতে ভাগ করতে হবে, তাহলে তাদের লাভ হচ্ছে মোট এটা। এবার তাদের লাভ্যাংশটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, তাহলে শোভার লভ্যাংশ, দেখো শোভার লভ্যাংশ কি হবে, শোভার অনুপাত কত ছিল 3, দুটোর যোগফল কত হবে 3 + 2 5, 5 ইন্টু 12,500 টাকা। তাহলে 5কে দিয়ে এটা কাটলে হয় 2,500, তাই তো? তাহলে 3 ইন্টু 25 কত হয় 75, আর এদিকে 0 তো টাকা। তাহলে শোভার লভ্যাংশ এত টাকা। এবার মাসুদের
মাসুদের লভ্যাংশ ইকুয়ালস টু মাসুদের অনুপাত 2 বাই দুটো যোগফল 5 ইন্টু 125 100 আর এটা কাটলে হয় 2500 আর গুণ করলে হচ্ছে 5000 টাকা। তাহলে উত্তর কি লিখব? শোভা ও মাসুদের লভ্যাংশ যথাক্রমে 7500 টাকা এবং 5000 টাকা। ক্লিয়ার? পুরো ম্যাথটা দিয়ে দিলাম, একবার দেখে নাও। আচ্ছা, তারপরেরটা কি বলছে দেখো, 3 বন্ধু যথাক্রমে 5000 টাকা, 6000 টাকা, 7000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধনের পরিমাণ ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করলেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করি। আচ্ছা, তাহলে তাদের প্রথমে মূলধনের অনুপাতটা বের করে নিই। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? মূলধন কত ছিল? 5000 ছিল, তারপরের জন্য 6000, তারপরের জন্য 7000। তাহলে তাদের অনুপাতটা কত হবে? জিরোগুলো কেটে দিলে 5:6:7, তাই তো? তাহলে এটা মূলধনের অনুপাত বেরিয়ে গেল। এবার ক্ষতি হয়েছে কত? 1800 টাকা। এবার এই অনুপাতে তাদের ক্ষতিগুলোকে ভাগ করতে হবে। তাহলে প্রথম জনকে দিতে হবে, প্রথম জনের অনুপাত ছিল 5 বাই এই 3টাকে যোগ করলে কত হয় দেখো, 5 + 6 11 + 7 18 ইন্টু 1800 টাকা। তাহলে এটা কাটলে কত হয়? 100, আর 100 গুণ 5 500 টাকা। তাহলে প্রথম জনকে দিতে হবে 500 টাকা। দ্বিতীয় জনকে কত দিতে হবে দেখি। দ্বিতীয় জনকে দিতে হবে 6/18 ইন্টু 1800 টাকা। তাহলে এটা কাটলে হয় 100 ইকুয়ালস টু 600 টাকা। আবার তৃতীয় জনকে দিতে হবে কত? দিতে হবে তৃতীয় জনকে 7/18 ইন্টু 1800 টাকা। 1800কে কাটলে হয় 100, আর এদিকে 700 টাকা। তাহলে 3 জনকে কত করে দিতে হবে সেটা আমরা পেয়ে গেলাম। এবার উত্তর কি লিখব? উত্তর লিখব 3 বন্ধুকে যথাক্রমে 500 টাকা, 600 টাকা ও 700 টাকা দিতে হবে। ক্লিয়ার? এবার পুরো ম্যাথটা তোমরা একবার দেখে নাও। কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।